আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গ্রহণ করেছিলাম, সেখানে আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। কিন্তু এই আন্দোলনটার পরে আমরা আবার নতুন একটা প্রক্রিয়া আমাদের যেতে হয়, যে বাংলাদেশে গত 15 ইয়ার্সে লিডারশিপ ক্রাইসিস ছিল। আপনারা যখন কোম্পানি করতে যান, কোম্পানিরও এই ধরনের অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে জাতীয় নাগরিক কমিটি বানিয়েছি, কিছু লিডারশিপ ক্রিয়েট করেছি, বিভিন্ন জায়গায় ট্রেন আপ করেছি, মানুষের সাথে স্কেল আপ করেছি, যাতে হলো নতুন এই রাজনৈতিক যে চ্যালেঞ্জটা এসেছিল, এর মধ্যে আমাদের সরকার গঠন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা করতে হয়েছে, 180টির মতন মুভমেন্ট আমাদের ঠেকাতে হয়েছে। বিভিন্ন ফরেন ইন্টারভেনশন যে গোয়েন্দা সংস্থা, সেগুলো বাংলাদেশে অনেকাংশে অ্যাক্টিভ ছিল, সেখানে কাজ করতে হয়েছে। অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলার পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি। রাজনৈতিক দল গঠনের পরে আমাদের সামনে বড় একটি বাধা সামনে এসে পড়ে, কারণ বিভিন্ন এনজিও অথবা বিজনেস সেক্টর যে ফাইন্যান্সিয়াল যে মডেল রয়েছে সেটা কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল মডেল পলিটিক্যাল সার্কেলে যেটা চলে, এটা মোস্ট অফ দ্য রিজনে সেখানে আমরা দেখতে পেলাম যে একটা চাঁদাবাজি নির্ভর একটা হলো বাংলাদেশের সংস্কৃতি চলমান। আমরা যে 3 তারিখে যে কথাটা বলেছিলাম, আমরা পুরনো ফেসিবাদী ব্যবস্থার আমরা বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেটাতে আমরা নেগেট করলাম। যদি আমরা নেগেট করে থাকি, ফিউচার মডেলটা কি হতে পারে, তখন আমাদের যারা বন্ধুজন রয়েছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে, আমরা তাদের সাথে আলোচনা করলাম। সেখানে তারা তরুণ প্রজন্ম নতুন ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে আলোচনা চলমান রেখেছে, কিভাবে এই রাজনৈতিক ক্ষেত্রে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করে যে ধরনের একটি ফাইন্যান্সিয়াল মডেল তারা বিভিন্ন এই সংস্কৃতি দক্ষিণ এশিয়াতে চলতেছে, সেটা থেকে মুক্তি পেয়ে কিভাবে নতুন একটি মডেলে যাওয়া যায়। সেখানে ক্রাউড ফান্ডিং আইডিয়াগুলো আসে, বিভিন্ন জায়গায় অনেকগুলো আমাদের আইডিয়াগুলো আসে, এবং সেখানেও আমরা আমাদের কাজগুলো শুরু করি। এই স্টোরিগুলো বলতেছে যে আমরাও কিন্তু প্রতিনিয়ত এই যে পলিটিক্যাল স্টার্ট আপের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি। একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না, একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবো, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা যখন এই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্ম গেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরেও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো, আপনারা দেখেছেন সচক্ষে সবাই, প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয় হব। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।